ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন পয়গম্বরের সন্তান, পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবী পরিচালনা করেছিলেন দুইজন, কিতাবের ভিতরে পাওয়া যায় দুইজন। গোটা পৃথিবীর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর হলো বাদশা জুলকারনাইন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজ্য পরিচালনা করেন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরের সন্তান পয়গম্বর, আর এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, গোটা পৃথিবী রাজ্য পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলবো কি ঘটনা বলবো? অহংকার করলে কি হয়, আর নবীদেরকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন, এটা আমাদের জীবনে শিক্ষণীয়, এটা আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজ্য পরিচালনা করেন। বাইতুল মুকাদ্দাসে বসে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী যখন রাজ্য পরিচালনা করেন, করতে 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 কিছুদিন হয়ে গেল। আপনারা শুনতেছেন নি? বলবো রাজ্য পরিচালনা করতে করতে কয়েকটা দিন হয়ে গেল। এমপি মন্ত্রী মহোদয়দেরকে, উজির প্রজাদেরকে ডাক দিলেন রাজ্যের ভিতরে। ডাক দিয়ে বললেন, আজ কতটা দিন হলো আমি রাজ্য পরিচালনা করছি, আমি তোমাদের কাছে এই ঘোষণা ছড়ায়া দিতে চাই, আমি একটা বিবাহ করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সন্তান, পয়গম্বর, গোটা পৃথিবী পরিচালনা করেন। উজির প্রজার, এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে ডাক দিয়ে যখন এই কথাটা ঘোষণা দিয়ে দিলেন, আমি বিবাহ করতে চাই, আমি তো বিবাহ করতে চাই, কেমন মেয়ে বিবাহ করতে চাই সেটাও আমি তোমাদের জানায়া দিলাম। আমি বিবাহ করতে চাই এমন মেয়ে, যে মেয়েটার ভিতরে দিনদারিতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, পর্দা নিশিন ভয় রয়েছে। আমি এমন মেয়েকে বিবাহ করতে চাই, ইনসাফ রয়েছে, আর খাঁটি পর্দা করে, আল্লাহর ভয় রয়েছে। সর্বশেষ পছন্দ হলো মেয়েটা যেন সুন্দর একটা মেয়ে হয়, আর সর্বশেষ পছন্দ হলো তার সঙ্গে বংশীয় পরিচয় যেন একটু থাকে। তাহলে আমি দেখতে চাই আল্লাহর ভয়, দিনদারিতা, পর্দা নিশিন, সুন্দরী, ইনসাফওয়ালা, আর যেন বংশীয় পরিচয় থাকে। এই কথাটা যখন বলে দিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর এই ঘোষণাটা যখন দিয়ে দিলেন, আস্তে আস্তে করে চতুর্দিকে সংবাদ পৌঁছায় গেল যে পয়গম্বরের ছেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে যায়। এই ঘটনাটা মহল্লার ভিতরে ছড়িয়ে গিয়েছে যে পয়গম্বরের ঘরের সন্তান, পয়গম্বর, গোটা বিশ্ব পরিচালনা করেন, গোটা পৃথিবী পরিচালনা করেন, এই ব্যক্তি বিবাহ করতে চায়। এখন এই ঘোষণা যখন রাজ্য থেকে এসেছে, ঘটনা মহল্লার ভিতরে ছড়ায় গিয়েছে। ছড়াইতে ছড়াইতে এমন পর্যন্ত অলিতে গলিতে মহল্লায় সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। সাপ ধরে যারা খেলা করে তাদেরকে কি বলি? বেদ বলি না? বেদের ঘরে সংবাদ পৌঁছে গিয়েছে পয়গম্বরের ছেলে পয়গম্বর বিবাহ করতে চায়। নদীতে জাল ফেলে মাছ ধরে, এই মাছ ধরা জেলের বাড়ি পর্যন্ত সংবাদ পৌঁছায় গিয়েছে যে পয়গম্বরের সন্তান পয়গম্বর বিবাহ করতে চায়। আর যারা নেতর সুইপারের কাজ করে, এই পর্যন্ত পৌঁছায় গিয়েছে যে পয়গম্বরের সন্তান পয়গম্বর বিবাহ করতে চায়। অলিতে গলিতে, দোকানে ঘাটে, বাজারে গঞ্জে সব জায়গায় প্রচার হয়ে গিয়েছে। বলেন কে বিবাহ করতে চায়? বলেন কে বিবাহ করতে চায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে বিবাহ করতে চায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায়। এখন এই সংবাদ যখন পৌঁছায় গেছে, শুনতে চান আপনারা? আওয়াজ দিয়ে বলুন বলবো, আওয়াজ দিয়ে বলুন বলবো।
সব ক্ষমতার মালিককে ঘটনা গভীরভাবে আপনারা শুনুন, বুঝতে পারবেন। এখন একজন জেলে মাছ ধরতেন, নদীতে মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করেন। একজন জেলে নদীতে মাছ ধরে ধরে বাজারে নিয়ে বিক্রি করে। সারাদিন মাছ ধরেছে, বিকাল বেলায় বাজারে মাছ বিক্রি করতে চলে গিয়েছে জেলে। পাতিলের ভিতরে, ডালার ভিতরে, খাড়ার ভিতরে মাছ নিয়ে বাজারে দাঁড়ায় গিয়েছে। বাজারে মাছ বিক্রি করতে করতে তার কানে আওয়াজ আসলো, একটা ঘোষণা শুনতে পাইল। একে অপারকে বলে পয়গম্বরের ছেলে পয়গম্বর, গোটা বিশ্ব যিনি পরিচালনা করেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায়। এই ঘটনা যখন তিনি শুনলেন, এই জেলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি তো জেলে মানুষ, আমার ভিতরও একটা গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক, প্রত্যেকের ভিতরে আশা আছে না না? আছে না নাই? আছে। পয়গম্বর এই যে বিবাহর কথা শুনে জেলে আল্লাহর ডাক দিয়ে বলুন, ওগো আল্লাহ, আমি তো জেলে, কিন্তু আমার ঘরে একটা কন্যা সন্তান তুমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছো, কিন্তু আমার মেয়েটা আজও পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে, পর্দা ফরজ হওয়ার পর থেকে, আমি বাবা ব্যতীত আমার মেয়েটারে কেউ কোনোদিন দেখি না। এত পর্দানিশী, কেননা পয়গম্বর ঘোষণা দিয়েছে সে আল্লাহওয়ালা হতে হবে, পর্দানিশীল হতে হবে, দিনদারিত হতে হবে, ইনসাফওয়ালা হতে হবে, আর সুন্দরী হতে হবে, আর বংশের পরিচয়টা ভালো হতে হবে। এই কথা যখন বলেছে, এই জেলে মশাই সব কিছু ভেবে চিন্তা থাকে, আমার মেয়েটার ভিতরে পর্দা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহর উপরে দিনদারিতা আছে, সুন্দরীর দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর তো কম বানাই নাই। কিন্তু আল্লাহ, আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু আমার মেয়েটার জন্ম হলো জেলের ঘরে, এই বুঝি আমার মেয়েটারে পয়গম্বরের সঙ্গে বিবাহ দেওয়া হবে বুঝি মনে হয় না। তারপরেও স্বপ্নটা এঁকেছে, মাছ বিক্রি হয়ে গিয়েছে। মাছ বিক্রি হয়ে গেলে সন্ধ্যার পর বাড়িতে ফিরেছে জেলে। বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, কেননা বাজারে ঘাটে দোকানে গঞ্জে যা হয়, কুতাল মার্কা বিটা মানুষ বাদে যারা ভালোবাসা দিয়ে নিবেদন করে, তারা কিন্তু আস্তে আস্তে করে বউয়ের কাছে বসে বসে সব কিছু গল্প করে। আছে না নাই? আছে না নাই? আর ঠিক এই জেলেও মাছ বিক্রি করে টাকা পয়সা নিয়ে স্ত্রীর কাছে দিয়া খাচ্ছে আর গল্প করতেছে। ওগো স্ত্রী, তুমি কি শুনছো? একটা ঘোষণা এসেছে, তুমি কি শুনেছ? বলে কি ঘোষণা? তা তো আমরা কিছু জানি না, বলো। বলে কেন, তুমি শুনেছো না? আমি বাজার থেকে শুনে আসলাম যে আমাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায়। হ্যাঁ, তা বলো। ওগো আমার স্ত্রী, তুমি শোনো, আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, সে ভালো পর্দানিশী, আল্লাহওয়ালা, দিনদারিতা, আমি ব্যতীত তার কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কোনো পুরুষের কথা শুনি নাই। আল্লাহর ভয় সব কিছু তার ভিতরে পাওয়া যায়, সুন্দরীও তো কম না। কিন্তু ওই স্ত্রী একটা জায়গায় বেঁধে যায়, আমি জেলে, আমার জেলের মেয়ে কোনোদিন নেবে বলে জানি না, কিন্তু যদি চাইতো আমরা বিবাহ দিয়া আর পয়গম্বরের শ্বশুর হইয়া, পয়গম্বরের শাশুড়ি হইয়া, কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই আশা নিয়ে যখন স্ত্রীকে বলেছে, স্ত্রী ধমক দিয়ে বলে, তুমি আর একটাবার উচ্চারণ করো না, কেননা বাউন হয়ে কখনো চাঁদ ধরার আশা করা যায় না। খবরদার তুমি আর বইলো না। পয়গম্বর যদি এই ঘোষণাটা শুনে, তার ইজ্জতের দিকে ফলো করে, প্রেস্টিজের দিকে ফলো করে, তোমার মাইরেই ফেল, তুমি আর কইও। বাবার মনে কি জেগেছে? স্বপ্ন জেগেছে। মা কথাটা শুনেছে, বাবাকে ধমক দিয়েছে বংশীয় পরিচয় না থাকার কারণে। আর এই পরের দিন এই কথাগুলো শুনে বাবা আবার কাজে চলে গিয়েছে। আর মা পরের দিন মেয়েটাকে নিয়ে বিকালবেলা, দেখবেন গ্রামগঞ্জে দেখা যায় মা মেয়েটারে নিয়ে বিকালবেলায় মাথায় একটু তেল দিয়ে দেয়, আর মাথার চুলগুলো একটু আসায়া দেয়, হুকুম থাকলে একটু মেরে দেয়, সুন্দর করে বেলি করে দেয়। আছে না নাই? আর এই জেলের মা, এই জেলের স্ত্রী, এই মেয়েটার মাও পরের দিন বিকালবেলা মেয়েটার নিয়ে মাথায় তেল দিয়া চুলটা সুন্দর করে আস্তায় আর গল্প করে। ওগো মা, তুমি কি কোনো ঘোষণা শুনেছ? বলো, তুমি কি কিছু শুনতে পেয়েছো কিনা?
বাচ্চাটা ডাক দিয়ে মেয়েটা ডাক দিয়ে বলো, গো মা আমি তো কোনো কিছুই শুনি নাই, তুমি বলো গতকালকে সন্ধ্যাবেলায় তোমার আব্বা বলেছিল এসে ঘোষণা হয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায়। পয়গম্বরের ছেলে পয়গম্বর আর গোটা পৃথিবী পরিচালনা করেন, তিনি বিবাহ করতে চায়। আপনারা বলেন নবী এবং পয়গম্বর এবং রাসূলদের চেহারা কম ছিল না বেশি ছিল? বলেন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল না? আর তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও তাহলে ভালো ছিল। আরো পয়গম্বরের ঘরে পয়গম্বর আর গোটা পৃথিবী পরিচালনা করে। এই কথাগুলো যখন শুনেছে মেয়েটার ভিতরে আশা জমেছে। মাকে ডাক দিয়ে বলো, গো মা যে শর্তগুলো দিয়েছে আমার ভিতরে সব রয়েছে, কিন্তু বংশীয় পরিচয় ভালো নয়। কিন্তু মা আমার স্বপ্ন জেগেছে, আমার যদি পয়গম্বরের সঙ্গে বিবাহ হইতো তবে মা তোমরা হতে শাশুড়ি আর মা আব্বা হতো শ্বশুর। মৃত্যুর পরে আমরা সকলেই একত্রিত হয়ে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে পারতাম। এই কথাটা যখন মেয়েটা বলেছে, মা জোর করে একটা থাপ্পড় মেরেছে। যে কথাটা যে জবান দিয়ে বলেছো ওই কথাটা ওই জবান দিয়ে বন্ধ করো, কেননা কখনো সম্ভব না। পয়গম্বর জানতে পারলে আমাদের এই মহল্লা থেকে এই দেশ থেকে আমাদের বের করে দিবি। মেয়েটা মনে বড় দুঃখ নিলেন, মা আমাকে মারলো। আর তার ভিতরে আল্লাহওয়ালা মেয়ে, তার ভিতরে আস্তে আস্তে করে স্বপ্ন জাগতে লাগলো। স্বপ্ন জেগে গেল। কিছুদিন পরে মেয়েটা সুন্দর করে একটা চিঠি লিখলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জেলের ঘরের মেয়ে, আমি বড্ড দিনদারিতা, আমি বড় আল্লাহওয়ালা, সুন্দরের দিক থেকেও সুন্দর, কিন্তু আমার ভিতরে স্বপ্ন জেগেছে পয়গম্বর সুলাইমান আমি তোমারে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। এই চিঠিটা লিখে পোস্ট করে দিলেন। আর চিঠিটা চলে গেল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। চিঠিটা রাজ্য পর্যন্ত পৌঁছায় গেল, অনেক দিন হয়ে গেল। পয়গম্বর রাজ সিংহাসনে এসে বসলেন। পয়গম্বর এমপি মন্ত্রী মহোদয়দেরকে ডাক দিয়ে বললেন, এমপি মন্ত্রী মহোদয়রা তোমরা উপস্থিত হয়ে যাও। আর ঘোষণা দিলেন, আমি যে বিবাহের কথা বলেছিলাম, বিবাহ করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলাম, আজ কতটা দিন হয়ে গেল, এখনো তো বিবাহ করতে পারলাম না। তোমরা বলো কে কি সংবাদে নিয়ে এসেছ। কথাগুলো বলতেছে পয়গম্বর সুলাইমান। আর সকল এমপি মন্ত্রীর মুখ একদম মলিন হয়ে গিয়েছে। কেননা পয়গম্বর যে পর্যায়ের লোক, একজন নেতরের বাড়ির থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, একজন বেদের বাড়ির থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, একজন জেলের বাড়ির থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, একজন ভিক্ষুকের বাড়ির থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, খারাপ লাগার কথা আছে না নাই? আমার সাবাল মাস্টার্স পাস, তোর এই ভ্যান চালানো ভাইয়ের বাড়ির থেকে প্রস্তাব আসছে, লজ্জাজনক কিনা? কিন্তু ক্ষমতার মালিক কে? বলেন সব ক্ষমতার মালিক কে? শুনতেছেন আপনারা? এই পর্যন্ত থাকবে তাহলে বলবো বলবো, যদি শোনেন তাহলে বলবো। ঘুম পড়েছেন তা শুনবেন। এখন এমপি মন্ত্রীদেরকে ঘোষণাটা দিলেন। আর এমপি মন্ত্রীদের সকলদেরকে ঘোষণা দিয়ে বললেন, তোমরা বলো আজকে কি নিউজটা নিয়ে এসেছো। আর বলে, ও এমপি মন্ত্রী মহোদয়, তোমাদের সকলের মুখটা মলিন হয়ে কেন এখানে বসে রয়েছো? মুখটা মলিন কেন, অন্ধকার কেন, কি হয়েছে? এমপি মন্ত্রী মহোদয়রা বলতেছে, আপনি তো একটা বিয়ে করলেই হয়ে যায়, এতগুলো প্রস্তাব তো আসতো না, এত ইজ্জত মানে ব্যবহার হতো না। বলে কারণ, বলে আপনার বিয়ের জন্য প্রস্তাব ওই বেদের ঘর থেকেও আসে, জেলের ঘর থেকেও আসে, আপনার বিয়ের প্রস্তাব ওই সুইপারের ঘর থেকেও আসতেছে। একটা ইজ্জতের ব্যাপার, আপনি তো বিয়ে করলেই তো হয়ে যায়, আর প্রস্তাব আসতো না। এক নায়ক আছে না নাই? এক নায়ক আছে বিবাহ করে না, স্টাইল একদম মেয়েদের মতো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ও আবার দেখি আবার বলে যে আমি যদি বিয়ে করি তাহলে 4-5টা সুন্দরী মেয়ে তো আমার পিছনে থাকতো না, আমার বিয়ে হয়ে গেলে তো আমি একজনের অন্তর্ভুক্ত হয়ে যাব। নামটা কি যেন জানি, মনে নাই। কত বড় বদমাইশের উঁচু পিড়ি। একজনের যদি বিয়ে করে রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে ওর আর 5টা-6টা নিয়ে নর্তকী করার সময় আর হবে না, তাই ও বিয়ে করে না। ঠিক এমপি মন্ত্রী ওটা বলতেছে, আপনি যদি বিবাহ করেন না আর আসবেন, আপনি বিবাহ করেন না। বলে এখন ঠিক আছে, বলো কোথার থেকে কোন ভাবে কোন প্রস্তাব এসেছে আপনারা বলুন, আমার কাছে দেন, আমি প্রস্তাবগুলো দিকে বিয়ের সিদ্ধান্ত আমি গ্রহণ করব।
এমপি মন্ত্রীরা তার কাছে এবার সিটিগুলো তুলে দিলেন। সিটিগুলো তুলে দেওয়ার পরে একটা সিটি পেয়েছে। সুলাইমান আলাইহিসসালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলাইমান পয়গম্বর, আমি বেদের ঘরের মেয়ে বেদে, আমি সুইপারের ঘরের মেয়ে সুইপার, আমি জেলের ঘরের মেয়ে জেলে। এই জেলের ঘরের মেয়ে জেলে চিঠি লিখেছে, আমি আপনার সঙ্গে বিবাহে আবদ্ধ হতে চাই। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমি আপনার কাছে স্বপ্ন নিয়ে বুক ভর আশা নিয়ে আমি চিঠি লিখেছি। আপনি আমার বিবাহে, আপনি আমাকে বিবাহ করে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করে নেবেন। কারণ আমার ভিতরে দিনদারিতা রয়েছে, পর্দা নিশিন রয়েছে। এমনভাবে সুন্দর করে যখন চিঠি লিখেছেন, পয়গম্বর দেখে একটু একটু মনোযোগী হয়ে পয়গম্বর আওয়াজ দিয়ে বললেন, এই জেলের ঘরের মেয়ে আমার কাছে বিবাহের জন্য চিঠি পাঠায় আছে। জেলের ঘরের মেয়ে এই কথাটা বলার সঙ্গে, কেননা বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম এই কথাটা, এই অনুভবটা করার শক্তি তার আছে না নাই? কেননা পয়গম্বর তিনি তো এই কথাটা বলতে পারে, কিন্তু এই কথাটা বলার কারণে আল্লাহর কাছে বড্ড মন্দ লেগেছে। কেননা আল্লাহ বললেন, ওগো বাদশাহ সুলাইমান, বলো তোমার বাদশাহী ক্ষমতার চেয়ারে বসিয়েছেন তিনি কে? ওরে আমি তো তোমারে বেদের ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু দাউদ আলাইহিসসালামের ঘরে জন্ম দিয়েছি। আমি তো তোমাকে অন্য জায়গায় জন্ম দিতে পারতাম, তা না করে আমি তোমারে গোটা পৃথিবীর তোমারে রাজ্য দিয়েছি পরিচালনার জন্য। তোমার মুখে এমন কথা আমার কাছে খারাপ লেগেছে বড্ড। তোমার জন্য এবার পরীক্ষা শুরু হয়ে গেল সুলাইমান, তুমি কতটা অহংকার করতেছো এটা দেখার জন্য তোমার উপরে আমার পরীক্ষা শুরু হয়ে গেল। বলেন সব ক্যালমার পিছনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু করলেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুআজিজা দিয়েছেন, একটা করে মুআজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামকে একটা মুআজিজা দিলেন। দাউদ আলাইহিসসালাম যদি লোহাগুলো হাত দিয়া যদি মুঠ করে ধরতো, লোহাগুলো গলে গলে মাটি হয়ে পানি হয়ে একদম গলে মিশে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন একে মুআজিজা দিলেন। ঈসা আলাইহিসসালামকে কি মুআজিজা দিলেন? 1000 বছরের পুরাতন কবরের কাছে যদি যাইতো, ঈসা আলাইহিসসালাম দাঁড়াইলে ওই কবর থেকে জীবিত মানুষ উঠে এসে ঈসা আলাইহিসসালামকে সালাম দিতে। বলেন সব ক্ষমতার মালিক কে? রাগ করতেছেন আপনারা? সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর জিন্দেগিতে 12,500 মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কি মুআজিজা? আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে, আকাশের দিকে তাকায়া হাতকে উঁচু কইরা সূর্যের দিকে ইশারা করলে দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন মুআজিজা কার? আল্লাহ রসুলকে 23 বছরের জিন্দেগি, গোটা জিন্দেগিটাই মুআজিজা বানায় দিলেন। আল্লাহ রসুল যদি কথা বলতেন কাফেরদের সঙ্গে মুসলমান হয়ে যেত। আল্লাহ রসুল অন্ধকারে হেঁটে যাচ্ছে, যদি মুস্কে হাসি দিতেন রাস্তায় আলোয় আলোকিত হয়ে যেত। এত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ঠিক অনুরূপ ভাবে হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দিলেন। সেই মুআজিজা হলো সুলাইমান আলাইহিসসালামের হাতের একটা আংটি আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়ে দিলেন। একটা আংটি দিলেন মুআজিজা। কি দিলেন? বলেন কি দিলেন? সুলাইমান আলাইহিসসালামের মুআজিজা কি ছিল? রাগ করতেছেন আপনারা? বলেন কি ছিল? আংটি। বলতে পারবেন না? আংটি ছিল। কি ছিল? আংটি যাবে যার হাতে, ক্ষমতা হবে তার হাতে। আংটি যাবে যার হাতে, একদম জিন থেকে শুরু করে মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত তার কথায় উঠে বসা করবে। বলেন সুবহানাল্লাহ বলবেন। সময় বেশি হয়ে গেছে আমি জানি, যতই ভালো লাগুক না কোনো সময় যদি হয়ে যায় বারবার ঘড়ির দিকে তাকায়, হুজুরের চেহারার দিকে তাকায়। তাহলে আজকে বলতে রাখলাম, কোথায় রেখেছি? যে সুলাইমান আলাইহিসসালামের মুআজিজা ছিল আংটি।
এই পর্যন্ত রাখছি, পারবেন না থাকতে ইনশাল্লাহ? আর কব না, ঘড়ির দিকে তাকায় আর লাভকে আর